যেদিন আমরা কক্সবাজার যাব তার আগের দিন রাতে আমার এতগুলো কাজ ছিল। সেই সব কাজগুলো কিভাবে সামলেছি আর কিভাবে সবকিছু গুছিয়ে আবার কক্সবাজারের জন্য রেডি হয়ে গেছি সেই ভিডিওটাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা কক্সবাজার গিয়েছিলাম 15ই ফেব্রুয়ারি, আর 15ই ফেব্রুয়ারির আগের দিন তো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ছিল, তাই একটু বের হয়েছিলাম। একটু যদি নিজেকে ফুল না দেই তাহলে কি ভালোবাসা দিবসটা ফুলফিল হয়? জামাই তো জীবনে ফুল কিনে দিবে না, তাই নিজেকে নিজেই ফুল কিনে দিলাম। তারপর বাসায় আসলাম, এসে দেখেন কতগুলা কাজ নিয়ে বসেছি। আগের দিন আসলে 5 কেজির মতো টমেটো এনেছিলাম সস বানাবো বলে, সাথে অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজও এনেছিলাম, এগুলোকে সংরক্ষণ করব তাই। তো সেগুলো সব কেটেছি। আসলে মিথ্যে বলবো না, আমার হাজবেন্ডও আমাকে অনেকটা হেল্প করেছে এই টমেটো গুলো কাটতে। তো এখন টমেটোটাকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ সবই কিন্তু দিলাম আমি মশলা হিসেবে, সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেন ভালো করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা পেস্টটাকে কিন্তু ভালো করে আবার ছেঁকেও নিয়েছিলাম। তারপর রান্নায় বসিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। বাড়ি থেকে বের হয়ে কোথাও যাওয়ার কথা উঠলেই তার আগ দিয়ে আমার এত কাজ জমে থাকে। সব কাজ সময় মতো করার পরেও যাওয়ার আগ মুহূর্তে এত কাজ, এটা কি শুধু আমার সাথে হয় না আপনাদের সাথেও হয়? অবশ্যই জানাবেন। সত্যি বলতে এতগুলো টমেটো, এতগুলো পেঁয়াজ আর এতগুলো কাঁচামরিচ বেছে নেওয়াটা কিন্তু চারটেখানি কথা ছিল না। আমার হাজবেন্ড অনেকটা হেল্প করেছে, তারপরেও কিন্তু আমার এগুলো করতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তার উপরে আবার এই সসটা প্রিপেয়ার করতে অনেকটা কষ্ট হয়েছে। এই সবকিছু সামলে আবার রেডি হয়েছি। আগের দিন ভাগ্যিস ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। তারপর এই তো আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, আমরা ট্রেনেও উঠে পড়েছি। কক্সবাজারে যাওয়ার মাত্র দুইটাই ট্রেন, সবাই জানে, একটা রাতে যায় আর একটা ভোরবেলা যায়। আমরা তো 10 দিন আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। ট্রেনের টিকিট কাটতে আমাদের 2 ঘন্টা লেগেছিল। আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম। আমার জামার অবস্থা দেখেন, নাক ডেকে ঘুমাচ্ছে। কিভাবে যে ঘুমাচ্ছে আমি নিজেও জানি না। ওপরে এত বড় একটা লাইট জ্বালানো ছিল, পুরোটা রাত এই লাইটটা জ্বলেছে। ট্রেনের সমস্ত স্টাফকে বলার পরেও এই লাইটটা নেভানোর কোনো ব্যবস্থা করতে পারেনি। এটা নাকি অটো সিস্টেম, এটা অফ করা হয় না। পুরোটা রাত না ঘুমিয়ে কাটালে একটা মানুষের শরীরের অবস্থা কি হতে পারে আপনারাই বলেন। তার আগের রাতেও আমার পুরোটা রাত ঘুম হয়নি। আবার ট্রেনের মধ্যে এক ফোঁটা ঘুমানোর কোনো অবস্থা ছিল না। চোখের দিকে তাকাতে পারছিলাম না, ঘুমে চোখ ভেঙে পড়ছিল, কিন্তু একটুও ঘুমাতে পারছিলাম না। কিন্তু তারপরেও মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল যে এতদিন পর আবারও কক্সবাজার যাচ্ছি, ফাইনালি আমরা দুজন। এদিকে আমার জামাই সহ আশেপাশে আরো সবাই মুখে যা পারছে তাই লাগিয়ে ঘুমিয়েছিল, কারণ চোখে আলো লাগলে তো আসলে ঘুম আসে না। আমার কোথাও ঘুরতে যাওয়ার আগে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো খাবার। তো আমি সাথে করে অনেকগুলো খাবার নিয়ে এসেছি। দেখতে দেখতে আমরা চট্টগ্রামে চলে আসছি। চট্টগ্রাম আসার পর ট্রেনের মাথাটা খুলে এই দেখেন চেঞ্জ করা হচ্ছিল। এতক্ষণ আমরা যে দিক থেকে এসেছি এখন কিন্তু আমরা আবারও সেই দিকেই যাব। জিনিসটা কেমন অদ্ভুত না? ট্রেনটা এতক্ষণ যে দিক থেকে আসছে এখন ঠিক উল্টা লাইনে কিন্তু আবার যাবে, কিন্তু যেই দিক থেকে এসেছে সেই দিকেই যাবে। তো নেমেই তো আমরা ঝটপট করে একটু গরম গরম চা নিয়ে নিলাম। যেহেতু ফেব্রুয়ারি মাসে যাচ্ছিলাম, ওই সময় কিন্তু ভালোই ঠান্ডা ছিল, মানে মোটামুটি লেভেলের ঠান্ডা ছিল, অতটা গরম ছিল না। তো নেমেই দুজন মিলে চা নিয়ে নিয়েছিলাম, রং চা। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমরা ঢাকা থেকে রওনা দেওয়ার সময় যতটা গরম ছিল, আমরা যত কক্সবাজারের দিকে আগাচ্ছিলাম তত আমাদের ঠান্ডায় শরীর কাঁপতেছিল। ওয়েলকাম টু কক্সবাজার। দেখতে দেখতে আমরা চলেও আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, আর স্টেশনটা অনেক বড়, আমার তো খুবই ভালো লাগছিল দেখে। ফাইনালি আমরা ট্রেনে করে কক্সবাজার চলেই আসলাম। সারা রাত ঘুমাইনি, তারপরে শরীরে কোনো ক্লান্তি ছিল না, মনে অনেক বেশি আনন্দ ছিল। এসেই আগে স্টেশনে কিছু ভিডিও করে নিলাম, দেন এখান থেকে বের হয়ে চলে আসলাম আইকনিক রেলওয়ে স্টেশনটা দেখার জন্য। তো সামনাসামনি আসলে স্টেশনটা অনেক বড়, আমি তো ফোনে ক্যাপচারই করতে পারছিলাম না। অবশ্যই সুন্দর, তবে হ্যাঁ, ভিতরে যে ঝিনুকটা থাকে সেখান পর্যন্ত আমরা যেতে পারিনি, কারণ আশেপাশে একদম তার কাটা দিয়ে আর কি বেড়া দেওয়া ছিল, যার জন্য ভিতরে ঢুকতে পারিনি। আমি জানি না এই বেড়াটা কেন দিয়েছে, অন্য সময় তো এটা খোলাই থাকে, কিন্তু এটা আমরা যেদিন ছিলাম সেদিনই বন্ধ ছিল। তো সবকিছু মিলিয়ে আমরা ভালোভাবে যে কক্সবাজার পৌঁছাতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে কক্সবাজারের অন্যান্য জায়গাগুলোতে ঘুরে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।